গতকাল যখন মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে সরব হয়েছেন জমি জবরদখল নিয়ে, তখন সরকারি জলা জমি দখল করে ভরাটের অভিযোগ উঠছে হাওড়ায়। হাওড়ার ছবি আপনাদের দেখাবো। হাওড়ায় সরকারি জলা জমি দখল করে ভরাটের অভিযোগ উঠছে একাংশ অসাধু ব্যক্তির বিরুদ্ধে। কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে উঠছে এই সরকারি জলা জমি দখল করে ভরাটের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। বছর তিনেক ধরে জলা জমি ভরাটের অভিযোগ উঠছে। এবং পাশাপাশি আমরা আরও একটি খবরে নজর রাখবো, পানিহাটিতেও বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠছে এবং পুকুর ভরাটের অভিযোগ খোদ জমির মালিকের বিরুদ্ধে। এই কাজে মদদ দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে। আমরা এ নিয়ে সরাসরি কথা বলবো আমাদের দুজন প্রতিনিধির সঙ্গে। হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ এবং পানিহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। প্রথমে চলে যাব হাওড়ায় অর্পণের কাছে চলে যাব আমরা। অর্পণ, সরকারি জলা জমি দখল করে ভরাটের অভিযোগ উঠছে একাংশ অসাধু ব্যক্তির বিরুদ্ধে। আমরা দেখেছি গতকাল মুখ্যমন্ত্রী একেবারে সরব হয়ে উঠেছেন, একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন জমি জবরদখল নিয়ে। এখন সেখানে পরিস্থিতি কি 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 আপডেট রয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি লিলুয়া মিরপাড়া এলাকার একটি জায়গায়, সেই ঘটনাস্থলে। অর্থাৎ তোমায় যেটা জানাবো যে এই যে দেখতেই পাচ্ছ যে এই একটি জলা জমি, অর্থাৎ সরকারি জলা জমি, এই জমিতে কিন্তু অবৈধভাবে কিন্তু মানে ভরাট করার কাজ চলছিল। এই জায়গায় ছিল তোমার গেট, এবং গেটের ভেতরেই ছিল তোমার এই জলা জমি। এবং সেই জলা জমি তুমি দেখতেই পাচ্ছ যে বুঝিয়ে কিন্তু অনেকটা বোঝানো হয়ে গেছে। এবং যেটা স্থানীয়রা অভিযোগ করছেন যে এর আগে এই জমিতে কিন্তু প্রায় 3 বছর ধরে কিন্তু এই পুকুর বোঝানোর অর্থাৎ কাজ চলছিল। এবং এর আগেও কিন্তু পুলিশের তরফ থেকে যখন প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা মেলেনি। এবং গতকাল যখন আবার নতুন করে এই ভরাটের জন্য যখন লরি করে যখন মাল বোঝাই করে যখন এখানে ভরাট করার জন্য আসে, তখন কিন্তু স্থানীয় প্রশাসনকে জানালে তারা কিন্তু ব্যবস্থা নেয় এবং ঘটনাস্থলে কিন্তু তারা তৎক্ষণাৎ আসেন এবং সেই সময় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্যে। এবং তারপরেই কিন্তু বিএলআরও অফিস এবং আরও যারা ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন তারা কিন্তু ঘটনাস্থলে আসেন। এবং তারপরে এই যে তুমি দেখতে পাচ্ছ এই বোর্ড কিন্তু তারপর তারা টানিয়ে নিয়ে যান। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে সরকারি জমি কিন্তু একটি কোনো বেসরকারি সংস্থার নাম দিয়ে কিন্তু ভরাট করার কাজ চলছিল, যেটা স্থানীয়রা জানিয়েছেন। এবং স্থানীয়দের যেটা অভিযোগ, এই লিলুয়ার মিরপাড়া এলাকায় যে কিছু যে নালা নিকাশির ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেটা একটা আশঙ্কা করেছিলেন। এবং তার ফলে কিন্তু জল কিন্তু রাস্তায় উঠে যেতে পারে, একটা সমস্যা যেটা দেখা দিতে পারে, এবং সেই আশঙ্কাটা করেছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এই যে এত বড় জায়গা, অর্থাৎ কয়েক বিঘা জায়গা তুমি বলতেই পারো, এবং এই কয়েক বিঘা জায়গা কিন্তু ভরাটের কাজ চলছিল। এবং কারা করছিল এই কাজ, যেটা স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে এক বেসরকারি সংস্থা, যার নাম এই যে গেট এখানে বানানো হয়েছিল। গতকাল কিন্তু এই গেট প্রশাসনের তরফ থেকে কিন্তু খুলে দেওয়া হয় এবং এই গেট বন্ধ করে কিন্তু ভেতরে জলা জমি কিন্তু ভরাটের কাজ চলছিল। এবং কারা করছিল যেহেতু এই কাজ, এবং সেটা এখনো কিন্তু স্পষ্ট না হলো, কিন্তু যারা জমি মাফিয়া তাদের দিকে কিন্তু আঙ্গুল তুলছে স্থানীয় বাসিন্দারা। এবং এই ঘটনা এখন গতকালকে মুখ্যমন্ত্রী বলার পরেই কতটা সদুত্তর পাওয়া যাবে যেটা প্রশাসনের তরফ থেকে, সেটাই কিন্তু এখন তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। একেবারে যেমনটা জানা যাচ্ছে অর্পণ, যে কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ এবং লিলুয়া থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিষয়ে কি তথ্য উঠে আসছে? জিজ্ঞাসাবাদে কোনো তথ্য উঠে এসেছে কি, কে বা কারা এর সঙ্গে জড়িত? জিজ্ঞাসাবাদ করা হয়েছে লিলুয়া থানার তরফ থেকে, কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার পরে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হয়। এবং তারপরেই কিন্তু বিএলআরওর আধিকারিকরা এবং ল্যান্ড ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে আসেন এবং এসে তারা জমির যে মাপ তারা পুরোটাই কিন্তু দেখেন। এবং তারপর কিন্তু তারা এই যে ব্যানার তুমি দেখতেই পাচ্ছ, এই ব্যানার হোল্ডিং কিন্তু তারা কিন্তু লাগিয়ে দিয়ে যান। এবং স্থানীয় মানুষজনেরা যেটা জানাচ্ছেন যে দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু এই কাজ চলছিল। এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা কিন্তু স্পষ্ট না হলেও যেটা একটা বেসরকারি সংস্থার নাম উঠে আসছে, একটি বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত এমনটা তথ্য উঠে আসছে। তুমি সঙ্গেই থাকো অর্পণ, আমরা এবার চলে যাব পানিহাটিতে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, পানিহাটিতেও বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠছে এবং পুকুর ভরাটের অভিযোগ খোদ জমির মালিকের বিরুদ্ধে। এই কাজে মদদ দেওয়ার অভিযোগ উঠছে
বিজেপি নেতার বিরুদ্ধে, কি জানতে পারছো এই বিষয়ে? হ্যাঁ দেখো রূপা, এই পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নাটাগড় কালীতলা এলাকার ঘটনা। এইটি একটি শরিকি জমি তাদের এলাকার লোকের বক্তব্য এবং যারা জমিটি ভরাট করছিল, জমির যারা অংশীদার রয়েছে তাদের বক্তব্য এই জমিটি তাদের মায়ের নামে ছিল। 1980 সালের এই জমিটি তারা কিনেছিল। যখন তারা জমিটিকে কেনে তখন এই জমিটির রেকর্ডও ছিল সালি। জমিটি নিচু ছিল, তাদের প্রচুর পরিবার, তাদের প্রয়োজন ছিল না বলে তারা জমিটিতে বাড়ি করেনি। এখন জমিটিতে বাড়ি করার জন্য তারা ভাগ বাটনরা করে জমিটিতে করতে যাচ্ছিল। সেই সময় পৌরসভার পক্ষ থেকে জমিটি পুকুর ভরাট হচ্ছে এই অভিযোগ তুলে গতকাল কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি একটুখানি কথা বলে নেব এই জমি শরিকি মালিক কর্মকার বাবুর সাথে। দাদা, কি ঘটেছিল? এই পরশুদিন এসেছিলেন সব কাউন্সিলরও এসেছিলেন, ভাইস চেয়ারম্যান এসে বলছে এটা পুকুর। এটা আসলে তো এটা পুকুর নয়, আমরা জমিটা একটু উঁচু করছিলাম। এটা বহু 81-82 সালের রেকর্ডেও আছে, রেকর্ডেও আছে। এটা জমিটা উঁচু করার জন্য আমরা জমিতে কিছু জিনিসপত্র মালপত্র ফেলছিলাম। তো তখন এসে বলছে এটা পুকুর। এখন এতে আদৌ পুকুরের কোনো রেকর্ড নেই, এটা হচ্ছে শালি। মেইনলি হচ্ছে আমাদের এখানে 10-12 জনের যে শরিকি যে আছে তাদের রাস্তাটাও এখান থেকে আছে। তাহলে আমরা যাবো করতে যদি রাস্তা না তৈরি করতে পারি, সেই রাস্তাটা উঁচু করার জন্যই আবার এই জমিটা মালপত্র কিছু ফেলা হচ্ছিল এই হিসাবে। এবং ওনারা রেকর্ড করেছে, কোথা থেকে রেকর্ড ওনারা পেয়েছেন আমি জানি না। রূপা, শুনতে পেলে জমির মালিকের বক্তব্য ঠিক, কিন্তু পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এটি পুকুর রয়েছে, পুকুরটি অবৈধভাবে ভরাট করছে জমির শরিকের মালিকেরা। রূপা, একেবারে যে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার কি মন্তব্য, তার কোনো প্রতিক্রিয়া জানা গেছে কি মিন্টু? হ্যাঁ, সকালবেলায় আমরা এই বিজেপি নেতার সাথে যোগাযোগ করেছিলাম। বিজেপি নেতা বলছে আমি এই পাড়ায় থাকি, কিন্তু এই জমির সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। এরা বহুদিন ধরেই তারা অল্প অল্প করে তারা বাড়ি করবে বলে প্রস্তুতি পর্ব করছে। এখানে বিজেপি অর্থাৎ আমাদের নাম বা আমাদের দলের বদনাম করার জন্য এই জিনিস করছে। সমগ্র পানিহাটিতে বহু পুকুর ভরাট হচ্ছে, যেগুলো রেকর্ডে রয়েছে পুকুর, এরকম প্রচুর কেস রয়েছে, কিন্তু এই জমিটার সাথে বিজেপির কোনো যোগাযোগ নেই, এই বলে বক্তব্য মলয় চক্রবর্তী স্থানীয় বিজেপি নেতার। একেবারে তুমি সঙ্গেই থাকো মিন্টু। যেমনটা আমরা জানাচ্ছি যে এই পানিহাটিতে বেআইনিভাবে পুকুর ভরাট নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। যে কেউ করতে পারে, অভিযোগ করাটা তো করতেই পারে। অভিযোগ তো প্রমাণ করতে হবে যে আমরা এইসব কাজের সঙ্গে যুক্ত আছি নাকি। আমরা এইসব কারোর কাজের সঙ্গে যুক্ত থাকি না। আরে আমাদের এটা হচ্ছে শালি জমি। আচ্ছা, এই জমিটা আমাদের শরিকি জমি। এবার বাবা মার জমি। বাবা মা কোন সালে বাবা মা? প্রায় 80-81 সালে হবে। আচ্ছা, আগে 80-81 সালে কিনেছে, সেই সময় এই জমিটা ছিল। এইদিকে তারপরে আমাদের ওই ভাগ বাটার হয়ে গেছে। এবার যে যার মতো পজিশন নেওয়ার জন্য আমরা নিচু জমি, জলাশয়, পুকুর না, আমাদের শালি জমি পুরো রেকর্ড আছে, আমাদের পর্চাতেও রেকর্ড আছে। দেখুন, আমরা খবর পাওয়ার পরে আমরা এসেছি যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পানিহাটির বিধায়ক আছে নির্মল ঘোষ, খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন। আমরা এই ধরনের বাস্তুতন্ত্রের উপরে কোনো রকম আঘাত মেনে নেব না। এর আগেও আপনারা দেখেছেন এখানে একটা ঝিল ভরাট হচ্ছিল, সেখানেও আমি গেছিলাম, প্রতিবাদ করেছিলাম। আজকেও এসেছি, প্রতিবাদ হয়েছে। এবং এই জায়গাটা যে কোনো মূল্যে আমরা এই পুকুর ভরাট করতে দেব না। এবং এখানে বিজেপির একজন প্রাক্তন মণ্ডলীর সভাপতি রয়েছেন মলয় চক্রবর্তী, যিনি এখন জেলার সহসভাপতি রয়েছেন। তার বাড়ির সামনে তার প্রত্যক্ষ মদতেই এই দীর্ঘদিন ধরে প্রায় 1 মাস যাবৎ এই পুকুর ভরাটের কাজ চলছে। আমরা এবার চলে যাব মালদা শহরের ফুটপাত দখল, সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট রমরমিয়ে চলছে ব্যবসা। সেই ছবি আমরা দেখাবো। মালদাতেও জবরদখলের অভিযোগ উঠছে এবং সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট রমরমিয়ে চলছে হকারদের ব্যবসা। আমরা এবার সরাসরি চলে যাব মালদা শহরের ফুটপাত দখল, সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট রমরমিয়ে চলছে হকারদের ব্যবসা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পানিহাটের এক্সক্লুসিভ ছবি। পানিহাটিতেও জবরদখলের ছবি মালদা শহরের পাশাপাশি মালদা শহরেও ফুটপাত দখলের খবর আসছে।
আমরা সরাসরি চলে যাব মালদা রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল নিয়ে একেবারে সরব হয়ে ওঠেন, কটাক্ষ করেন পুরসভা কর্তৃপক্ষকে এবং পাশাপাশি হুঁশিয়ারিও দেন। তারপরও আমরা দেখতে পাচ্ছি মালদা শহরের ফুটপাত দখল এবং সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট। কি ছবি সেখানে? দেখো রূপা, একেবারেই তাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরও কার্যত হুঁশ ফিরেনি ইংলিশ বাজার পৌরসভা এবং মালদা জেলা প্রশাসনের। আর সকাল থেকেই চেনা ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মালদা শহরের অন্যতম প্রাণকেন্দ্র রথবাড়ি হোক কিংবা ফোয়ারা মোড়, শহরের ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। সকাল থেকেই ফুটপাত দখলের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব যে এই হচ্ছে ফোয়ারা মোড় এবং রাস্তার দুধারে সারি সারিভাবে দোকান লাগানো হয়েছে ত্রিপল খাটি। তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো কি যে ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওইখানেই কিন্তু আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল ছিল, কিন্তু বর্তমানে সেই জেলা হাসপাতাল অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু জেলা হাসপাতালের যে সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় এখন তৈরি হয়েছে মালদা হকার্স মার্কেট এবং এখানে অগণিত ব্যবসায়ীরা রয়েছেন যারা অস্থায়ীভাবে দোকানঘর তৈরি করেছেন এবং এই দোকানঘর তৈরি করে কিন্তু তারা কার্যত এই সরকারি জায়গা দখল করেই ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে। এবং কিভাবে তারা এই ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে সরকারি জায়গা কোনোভাবে দখল করা যাবে না, সেখানে দাঁড়িয়ে ব্যবসায়ীরা কিভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা বাণিজ্য করছে, ফুটপাত দখল করছে, এর পেছনে মদত প্রশাসনের রয়েছে কিনা, পুরসভা রয়েছে কিনা, সেটি কিন্তু এখন একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। রূপা, আমি দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে পুরাতন যে হাসপাতাল, আগে এই জায়গাতেই জেলা হাসপাতাল ছিল, কিন্তু জেলা হাসপাতাল অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু জেলা হাসপাতালের যে জায়গা, সেই জায়গা কার্যত বলা যেতে পারে কি যে দখল, ব্যবসায়ীদের দখলে। এবং সেই চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি যে সারি সারি ভাবে অস্থায়ী ভাবে যেখানে ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে এই দোকান এবং এই ছাউনির নিচেই কিন্তু এই ব্যবসা চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। এবং সেই ছবি আমি দেখানোর চেষ্টা করতে পারছি, তুমি সারি সারি ভাবে দোকান, এখানে কয়েকজন ব্যবসায়ী রয়েছে। বলছিলাম কতদিন ধরে ব্যবসা করে আসছে? 13 বছর ধরে। কত বছর? 13 বছর। কোন রকম ট্যাক্স বা কিছু দেন সরকারকে? কিভাবে দোকান করছেন? আমরা ফুটপাতে বসতাম, আমাদেরকে বললো এক সাইডে ঢুকে বসে। কে বলেছে এটা? আমাদের প্রশাসন যায়। এটা তো সরকারি জায়গা, কিভাবে দোকানদার করছেন? কেউ অনুমতি দিয়েছে আপনাদের? আমরা ফুটপাতে বসছিলাম, তোমরা বললো এক সাইডে ঢুকে বসতাম। আমরা আগে ফুটপাতে বসতাম। এই জায়গাটা কি সরকারি জায়গা? সরকারি জায়গা। কি ছিল আগে এখানে? হসপিটাল ছিল। কোন হসপিটাল? পুরনো হসপিটাল। এখন কি অবস্থায় আছে? এখন এই ফাঁকা পড়ে আছে। আপনারা ব্যবসা করছেন, কতজন ব্যবসাদার আছে? আমার এখানে 100 জন। 100 জন অস্থায়ীভাবেই রয়েছে। দেখো, তাদেরকে মৌখিকভাবে পৌরসভা থেকে বলা হয়েছে যে এই যে সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় তাদেরকে ব্যবসা করার কথা এবং এখানে প্রায় 100 জন ব্যবসাদার রয়েছে যারা এখানে ব্যবসা করে আসেন দীর্ঘ 4 বছর ধরে। এখন সব থেকে যেটা বড় প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে সরকারি জায়গা কোনোভাবেই দখল করা চলবে না, তারপরও মালদা জেলায় একেবারে বলা যেতে পারে প্রশাসনের তৎপরতা কেমন দেখতে পাচ্ছ সুমিত? ঢিল ছড়া দূরত্বে মালদা শহরের দেখো, প্রশাসন সূত্রে এবং ইংলিশ বাজার পৌরসভা সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি কি যে ইংলিশ বাজার পৌরসভা জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ফুটপাত উচ্ছেদ অভিযানে নামবে। এখন সময় অপেক্ষা যে জেলা প্রশাসন এবং পৌরসভা ফুটপাত অভিযানে কি পদক্ষেপ নেয় এবং সরকারি জায়গা যেটা নিয়ে বারবার ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সেই সরকারি জায়গা পুনরুদ্ধারে কি ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন, সেই দিকে তাকিয়ে আমরা অবশ্যই থাকবো। রূপা, একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে 3 জন প্রতিনিধি ছিলেন। হাওড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্পণ সিং এবং পানিহাট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী এবং মালদা থেকে সুমিত ঘোষ। তোমাদের 3 জনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।